এবং সেই সময় ধর্ণা মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পরিষ্কার করে, সেটা আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভারতবর্ষের মহিলাদের জন্য একটা বিশেষ উপহার দিলেন নরেন্দ্র মোদী, এই যে গ্যাসের দামের বৃদ্ধির মাধ্যমে। এই যে বলছেন যে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, আপনি গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন, আপনি রান্নাঘর হেসেলেতে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, গ্যাস কিনতে পাচ্ছেন না। উজ্জ্বলার নামেতে বড় বড় পেট্রোল পাম্পের সামনে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, আসলে যে অন্ধকার রয়েছে সেটা তো বুঝতে হবে প্রধানমন্ত্রীকে। এবং 2014 পর থেকে তার লাগামহীন ভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কবে কমেছে? একসময় কত জন কয়েক টাকা দিয়ে কমিয়েছে, তখন বললো ইয়ে উপহার হ্যাঁ দেশ কি মহিলাও কে লিয়ে, তখনও 8 মার্চ ছিল বলে। এবার কিছু বললেন না কেন? ফলে খুব সাংঘাতিক অবস্থা। এবং এখন উদ্বেগের কারণ আরো বেড়েছে, এরা কালকে এসমা করেছে, কোনো কিছু দূরদর্শিতা নেই, আগে আগাম আমরা সমস্যাটা বুঝে উঠতে পারছি না কেন। এবং এখন তো ধরুন এই ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে আছে, আর কমার্শিয়াল সিলিন্ডার 2000 টাকা, ছোট বড় রান্না বাড়িতে করে হোম কেটারিং গুলো করে প্রত্যেকে প্রভাবিত। আপনি সমস্তটাকে তছনছ করে দিলেন ভারতবর্ষের। আপনি এই যে স্বনির্ভরতার কথা বলেন, মেয়েরা মহিলারা এগুলো করে এই কাজগুলো, আজকে সমস্তটা প্রভাব পড়ছে। এবার তো রেস্টুরেন্টের ওপর প্রভাব পড়ছে, সদ্য সিভিল এভিয়েশনের ফিউয়েলটাও বেড়ে গেছে। কতটা প্রভাব কে দেবে? খেসারতটা কে দিচ্ছে? কেন দূরদর্শিতা নেই ভারতবর্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন। এবং সত্যি এখন আনাজের দাম বেশি, তেল তেল, আপনার ডাল চাল চিনি ভোজ্য যেগুলো হয় মশলা, সব দাম বেশি। ফুড ইনফ্লেশন যেটাকে বলে বেশি, মার্কেট ইনফ্লেশন বেশি। কি হবে? আর এরা এরা বলে ভাতার কথা। আপনাকে উদাহরণ দিই পার্থদা, আমরা তো ছিলাম ধর্ণা মঞ্চে, আপনিও ছিলেন। ধর্ণা মঞ্চের সামনে বিজেপি এজেন্সিকে দিয়ে লিফলেট বিলি করাচ্ছে। আমরা গিয়ে ধরেছি কে করছে, এর কারণে ডিস্টার্ব করছে। সাধারণভাবে দোকানদাররা রয়েছে, রমজান মাস চলছে, তারা দোকানদারি করবে, তাদেরকে নিয়ে জোর করে এটা দিচ্ছে। তখন দেখি যারা ডিস্ট্রিবিউট করছেন তার বাচ্চা বাচ্চা ছেলে, কিনা বিজেপির বাংলার সভাপতি বলেছিলেন না, এই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মেয়েদের হাতে আমরা ভাতা নয় পেন তুলে দিতে চাই, পেন কলম। আজকে ওই বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে আপনি লিফলেট বিলি করাচ্ছেন। আপনাদের কি লিফলেটে ওই মিথ্যে লেখা আছে, অসত্য কথা? আপনি তাহলে তার হাতে পেন দিলেন না লিফলেট দিলেন? কি পয়সা মিলেগা? এটা ডিস্ট্রিবিউট করুন, পয়সা মিলেগা। সেই রামনবমীর সময় মনে নেই অরাজকতা করলো যখন পদযাত্রা নিয়ে, তখন যার হাতে তলোয়ার ছিল সেও কিন্তু বাচ্চা ছেলে, তো তার হাতেও তো পেন থাকার কথা ছিল, তলোয়ার ধরিয়েছিলেন কেন? সুতরাং এটা ধ্বংসাত্মক রাজনীতি। এই সেই গ্যাসের দামটাও তাই। বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ, তিনি এসেছিলেন মথুরাপুরে, এই বেশি দিন হয়নি, এবং তিনি কয়লা নিয়ে, কয়লা স্মাগলিং ইত্যাদি নিয়ে অনেক কিছু, যার তার ভাষায় তস্করি ইত্যাদি নিয়ে অনেক কিছু বললেন, দুর্নীতি নিয়ে বললেন, সমস্তটা বাংলায় হচ্ছে ইত্যাদি। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখছি যে এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু মানে জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একসময় আপনাদেরকে দেখেছিলাম আমরা প্রেস কনফারেন্স, বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান, বিস্তারিত পার্থদা বলবে। এই বিখ্যাত মানুষ বিখ্যাত হয়েছেন কারণ তিনি কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। কিন্তু আমরা দেখছিলাম বিগত দিনগুলোতে, দেখেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এবং ছবিগুলো দেখিয়ে দেব যে তখন এখন বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী, এবং অবশ্যই তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা
এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখিয়েছি, আবার দেখাচ্ছে। কিন্তু তখন আপনারাও রিপোর্টিং করেছি, সবই হয়েছে, খবরটা ধামাচাপা পড়ে যায়, অন্য খবর ওভারটেক করে নেয়। কিন্তু ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সদ্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। সুতরাং অমিত শাহজি, আমরা ছবি দেখাবো, আমরা অমিত শাহজিকে এটাই বলি যে আপনি এত বললেন মথুরাপুরে তো দুর্নীতি নিয়ে, তাহলে পরে আমরা তো অনবরত দেখছি যে কলকাতায় এলে জ্ঞানেশজি হাত নাড়াচ্ছেন, তারপরে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন। এইটা ভারতীয় জনতা পার্টি বর্তমানে কালচার হয়ে গেছে। ছবিও দেখাচ্ছি পার্থদা, আমরা টেকনোলজিতেও ছবি আপনাকে দেখাচ্ছি এবং তার প্রিন্ট আউটও দেখাচ্ছি। কত বিনম্রভাবে তিনি স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে, কত বিনম্রভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। এবং শুধু তাই নয়, এইটা দেখুন, এই ছবিটা আরো, তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট, যেটা হার্ড কপিও দেখাচ্ছি আর সফট কপিতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে 9 মার্চ 2026-এতে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এই দেখুন। এবং খুব গর্বিতভাবে জেলা সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা তারা একটা নতুন করে কিছু সদস্যকে আমন্ত্রিত করছেন। কত রিসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে, কত আদরে সাদরে সম্মানে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসুন, আপনাকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আসানসোল ডিস্ট্রিক্টে জয়দেব খান মহাশয়, এবং অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে